যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। जाइए विंटर में नहीं और आगे। हरे कृष्णा। जल्दी विंटर तक आप ठीक हो जाइए, अब बहुत टाइम हो गया आपको। हरि बोल। হরে हाँ, কৃষ্ণ। हो আমরা जाएंगे आप ठीक। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছি, সপ্তদশ পরিচ্ছেদ চলছে। আজকে আমরা শ্লোক সংখ্যা 308 থেকে শুরু করব। আজকে আমরা শ্লোক সংখ্যা 308 থেকে অন্তিম শ্লোক এই আদি লীলার 336 অব্দি করব। 308 নম্বর শ্লোক। यस। अचिंता खलु ये भावा, अचिंतया खोलो ए भावा, नातं स्तर्के न जोजयेत्, नातस्तकेन योजयते, प्रकृतिभ्यः परं यश्च, प्रकृतिभ्यः परं यश्च, तद् अचिन्त्यस्य लक्षणम्। तच्चिन्तयस्थ लक्षणम्। যা জড়া প্রকৃতির অতীত তাকে বলা হয় অচিন্ত, কিন্তু সমস্ত যুক্তি তর্ক হচ্ছে জাগতিক। যেহেতু জাগতিক যুক্তিতর্ক জড়াতীত বিষয়কে স্পর্শ করতে পারে না, তাই যুক্তিতর্কের মাধ্যমে চিন্ময় বিষয়ে হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত নয়। মহাভারতের এই শ্লোকটি শ্রীল রূপ গোস্বামীর ভক্তিরসামৃত সিন্ধুতে উদ্ধৃত করা হয়েছে। অদ্ভুত চৈতন্য লীলায় যাহার বিশ্বাস, अद्भुत चैतन्य लीला जहाँ रे विश्वास, সেই জন যায় চৈতন্যের পদপাশ। হরি বল। সেই যায় जन चैतन्य निरूपदे पास। যে সমস্ত মানুষ শ্রী চৈতন্য মহাপ্রভুর অদ্ভুত লীলায় সুদৃঢ় বিশ্বাস সম্পন্ন, তারাই তার শ্রী পাদপদ্মের সমীপবর্তী হতে পারেন। इट्स लाइक सामीप्य मुक्ति। सामीप्य मुक्ति है ना, एक तो निकट, भगवान के निकट एसोसिएट कर सकते हैं वो भक्त। যে সমস্ত মানুষ শ্রী চৈতন্য মহাপ্রভুর অদ্ভুত লীলায় সুদৃঢ় বিশ্বাস সম্পন্ন, তারাই তার শ্রী পাদপদ্মের সমীপবর্তী হতে পারেন। প্রসঙ্গে কহিল এই সিদ্ধান্তের সার, प्रसंगे कैलो यही सिद्धांतेर सार, ইহা যেই শুনে শুদ্ধ ভক্তি হয় তার। यहाँ जे ही सुने शुद्ध भक्ति है तार। এই প্রসঙ্গে আমি ভগবত ভক্তির সার মর্ম বিশ্লেষণ করলাম। যিনি তা শোনেন তিনি পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তি লাভ করেন। হরি বল। লিখিতে গ্রন্থের যদি করি অনুবাদ, लिखते ग्रंथे यदि करि अनुवाद, তবে সে গ্রন্থের অর্থ পাইবে আশা। तबे से ग्रंथेर अर्थ पाइबे आस्वाद। যা ইতিমধ্যেই লেখা হয়েছে, আমি যদি তা পুনরাবৃত্তি করি তাহলে আমি এই গ্রন্থের উদ্দেশ্য আস্বাদন করতে পারি। যা ইতিমধ্যেই লেখা হয়েছে, আমি যদি তা পুনরাবৃত্তি করি তাহলে আমি এই গ্রন্থের উদ্দেশ্য আস্বাদন করতে পারি। 311 নম্বর শ্লোক। If I repeat what is already written, I may thus relish the purpose of the scriptures. 312। দেখি গ্রন্থে ভাগবতে ব্যাসেরও আচার, देखी ग्रंथे भागवते व्यासरे आचार, কথা কহি অনুবাদ করে বারবার। কথা কহি অনুবাদ করে বারে বার। আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থে শ্রীল ব্যাসদেবের আচরণ দেখতে পাই।
তিনি কোনো কিছু বর্ণনা করার পর বারবার তার पुनरावृत्ति করেছেন माने कोई श्लोक दूसरा ग्रंथ से लेकर उसको एक्सप्लेन करने का प्रयास किया है ना ऐसे कुछ बताने के बाद। हम लोग भागवतम में देखते, चैतन्य चरितामृत में देखते, तो कविराज गोस्वामी भी ऐसे ही किया है ना। कोई श्लोक आया फिर उसको उस सिद्धांत को समझाने के लिए दूसरा ग्रंथ से कोट किया है। श्रीमद् भागवतेर शेषे द्वादश स्कंदेर द्वादश अध्यायेर 52টি श्लोके श्री कृष्ण द्वैपायन व्यासदेव समस्त श्रीमद् भागवतेर प्रधान प्रधान अंश और वैशिष्ट्যের पुनरालोचना করেছেন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আসছে শ্রীল ব্যাসদেবের পদাঙ্ক অনুসরণ করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলায় 17টি পরিচ্ছেদের পুনরালোচনা করেছেন। তো শ্রীমদ্ ভাগবতে শেষে ব্যাসদেব করেছেন, এবার 17টি শ্লোকে কবিরাজ গোস্বামী এই পুরো আদি লীলার সামারাইজ করেছেন। তাতে আদি লীলার করি পরিচ্ছেদ গণন, তাতে আদি লীলার করি পরিচ্ছেদ গণন, প্রথম পরিচ্ছেদে কইলু মঙ্গলাচরণ। প্রথম পরিচ্ছেদে কইলু মঙ্গলাচরণ। তো আমার মনে হয় আজকে সামারাইজেশন হয়ে যাবে, কালকে দেখি। তো সরি, আমি ভুল বলেছিলাম, 17টি শ্লোকে নয়, 17টি চ্যাপ্টারে সামারাইজ করেছেন। তো প্রথম পরিচ্ছেদে মঙ্গলাচরণ। তাই আমি আদিলীলার পরিচ্ছেদগুলি পরপর উল্লেখ করব। প্রথম পরিচ্ছেদে আমি গুরুদেবকে প্রণতি নিবেদন করে মঙ্গলাচরণ করেছি। দ্বিতীয় পরিচ্ছেদে চৈতন্য তত্ত্ব নিরূপণ, द्वितीय परिच्छेदे चैतन्य तत्व निरूपण, স্বয়ং ভগবান যেই ব্রজেন্দ্র নন্দন। स्वयं भगवान यही ब्रजेंद्र नंदन। দ্বিতীয় পরিচ্ছেদে শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব বিশ্লেষণ করা হয়েছে। তিনি হচ্ছেন স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। তেহ তো চৈতন্য কৃষ্ণ সচির নন্দন, ते होता चैतन्य कृष्ण सचिर नंदन। তৃতীয় পরিচ্ছেদে জন্মের সামান্য কারণ, তৃতীয় পরিচ্ছেদে জন্মের সামান্য কারণ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং, এখন তিনি সচিমাতার পুত্র রূপে আবির্ভূত হয়েছেন। তৃতীয় পরিচ্ছেদে তার আবির্ভাবের সাধারণ কারণ বর্ণনা করা হয়েছে। তোহি মধ্যে প্রেমদান বিশেষ কারণ, দেহি মধ্যে প্রেমদান বিশেষ কারণ, যুগ ধর্ম কৃষ্ণ নাম প্রেম প্রচারণ। যুগ ধর্ম কৃষ্ণ নাম প্রেম প্রচারণ। Yes, প্রভু। তৃতীয় পরিচ্ছেদে ভগবত প্রেম বিতরণ করার বিশেষ কারণ বর্ণনা করা হয়েছে। তাতে এই যুগের যুগ ধর্ম, যা হচ্ছে কৃষ্ণ নাম ও কৃষ্ণ প্রেম বিতরণের পন্থা, তার বর্ণন করা হয়েছে। হরে কৃষ্ণ। कृष्ण प्रभु Yes. नमस्कार Yes, प्रभु जी, इसमें जो इसके पहले जो श्लोक आपने करवाया उसमें अनुवाद में लिखा हुआ है सेकंड लाइन में कि तृतीय अध्याय में उनके प्राकट्य के सामान्य कारण का वर्णन है। हाँ। और इसमें और दूसरे में लिखा हुआ है कि और तीसरे अध्याय में, तो तृतीय और तीसरा तो सेम होता है ना प्रभु, तो ये समझ में नहीं आया कि किसमें क्या बोला गया है। हाँ, तो थर्ड परिच्छेदे মানে जनरल कारण क्यों आया महाप्रभु, गुह्य कारण, विशेष कारण। 316 नंबर श्लोक में लिखा है विशेष कारण, और भी क्या प्राइम रीजन वो बताया गया है। तो पहले जनरल रीजन फिर प्राइम रीजन, ये आपका प्रश्न था क्या? प्रभु एक ही चैप्टर में मतलब नहीं, अभी देखिए, अभी आएगा मूल प्रयोजन। देखिए अभी चतुर्थ कहिल जन्मेर मूल प्रयोजन अभी आएगा श्लोक, ठीक है। चतुर्थे कहिलु जन्मेर मूल प्रयोजन,
चतुर्थे काहिलो जन्मे मूल प्रयोजन সমাধুর্য প্রেম প্রেমানন্দ রস আস্বাদন। समाधुर्य प्रेमानंद रस आस्वादन। চতুর্থ পরিচ্ছেদে তার আবির্ভাবের মূল কারণ বর্ণনা করা হয়েছে, যা হচ্ছে তার স্বীয় অপ্রাকৃত মাধুর্য প্রেম আস্বাদন। ওকে, এটা হচ্ছে মূল প্রয়োজন। ভারতী মাতাজি একবার অঙ্কিত প্রভুকে একবার নক করবেন ফর কাহুত। পঞ্চমে শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ। पंचमे श्री नित्यानंद तत्व निरूपण। নিত্যানন্দ হইলা রাম রোহিণী নন্দন। नित्यानंद हल राम रोहिणी नंदन। পঞ্চম পরিচ্ছেদে শ্রী নিত্যানন্দ প্রভুর তত্ত্ব বিশ্লেষণ করা হয়েছে। নিত্যানন্দ প্রভু হচ্ছেন রোহিণী নন্দন বলরাম। ইয়েস, উপরে মাতাজি। ষষ্ঠ পরিচ্ছেদে অদ্বৈত তত্ত্বের বিচার। श्यामा ब्रज सुंदर प्रभु কি যায়? ষষ্ঠ পরিষদে অদ্বৈত অদ্বৈত বিচার। অদ্বৈত আচার্য মহাবিষ্ণুর অবতার। आचार्य महाविष्णु अवतार। इसको पढ़ना है ষষ্ঠ পরিচ্ছেদে। ষষ্ঠ পরিষদে অদ্বৈত আচার্য তাও তত্ত্ব বর্ণনা তত্ত্ব বর্ণনা করা হয়েছে। তিনি হচ্ছেন अवतार, महाविष्णु अवतार। ये हम लोग को मालूम है, अद्वैत आचार्य महाविष्णु के अवतार है। 320 নম্বর শ্লোক। সপ্তম পরিচ্ছেদে পঞ্চ তত্ত্বের আখ্যান। सप्तम परिच्छेदे पंच तत्वेर आख्यान। পঞ্চতত্ত্ব মিলি জইছে কইলা প্রেমদান। पंच तत्व मिली जैसे कैला प्रेम दान। সপ্তম পরিচ্ছেদে পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর ও শ্রীবাসের বর্ণনা করা হয়েছে। তারা সর্বত্র ভগবত প্রেম বিতরণ করার জন্য মিলিত হয়েছেন। পা ঠিক করে বসো। অষ্টমে চৈতন্য লীলা বর্ণন কারণ। अष्टमे चैतन्य लीला वर्णन कारण। এই কৃষ্ণ নামের মহা মহিমা কথন। एक कृष्ण नामेर महामहिमा कथन। अष्टम অধ্যায়ে শ্রী চৈতন্য মহাপ্রভু লীলার কারণ বর্ণনা করা হয়েছে এবং সেখানে কৃষ্ণ নামের মহিমাও বর্ণন করা হয়েছে। চৈতন্য লীলার বর্ণনা করা হয়েছে এবং কৃষ্ণ নামের মহিমা। ओके, हरे कृष्ण प्रभु जी। हाँ माता जी। तो अष्टम अध्याय में ना थोड़ा थोड़ा बहुत ब्रीफ में महाप्रभु का लीला, माने जो आदि लीला मध्य लीला में क्या क्या, अंत लीला में क्या क्या है, बहुत संक्षेप में वर्णन किया हुआ था। यस माता जी। प्रभु जैसे बोले 8वें अध्याय में महाप्रभु का वर्णन हुआ। अब कृष्ण जी भी तो अष्टमी को पैदा हुए हैं, है ना? अभी तो बिल्कुल हाँ माता जी, सही हो आस्ते गया। आस्ते 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 स्लोली स्लोली बोलिए। बोल रहे प्रभु जी 8वें अध्याय में श्री महाप्रभु का जैसे वर्णन हुआ है ना, हाँ हाँ हाँ। तो कृष्ण भगवान भी अष्टमी को हुए हैं, वही चीज हम बोल रहे, भी मिल रहा है। ओह अच्छा अच्छा अच्छा, 8 मिल जाए। हाँ, तो ये आठ अष्टम परिच्छेद खूब संक्षेपे বলা হয়েছে, वेरी ब्रीफली। आदि लीला मध्य लीला और अंतिम लीला, आई डोंट नो आप लोग को याद है नहीं। ओके, নবমেতে ভক্তি কল্প বৃক্ষের বর্ণন। নবমেতে ভক্তি কল্প বৃক্ষের বর্ণন। শ্রী চৈতন্য মালি কইলা বৃক্ষের আরোপণ। শ্রী চৈতন্য মালিক কইল বৃক্ষারোপণ। নবম পরিচ্ছেদে ভক্তি কল্প বৃক্ষের বর্ণনা করা হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং মালি হয়ে সেই বৃক্ষ রোপণ করেছেন। हरे कृष्णा। तो भक्ति एक कल्प वृक्ष जैसा है, जहाँ जहाँ ब्रांचेस, যেখান যেখান থেকে শাখা প্রশাখা বেরিয়েছে। এরপর মহাপ্রভু শাখা প্রশাখা, অদ্বৈত আচার্য শাখা প্রশাখা, নিত্যানন্দ প্রভু শাখা প্রশাখা, মনে আছে আপনাদের? দশমেতে মূল স্কন্দের শাখা দ্বিগণন। दशमें ते मूल स्कंदेर शाखा दिगरा।
সর্বশাখা গণের জৈছে ফল বিতরণ। সর্বশাখা গণের জৈছে ফল বিতরণ। দশম পরিচ্ছেদে মূল স্কন্ধের শাখা প্রশাখার বর্ণনা করা হয়েছে এবং সমস্ত শাখার ফলগুলি বিতরণের কথা বর্ণনা করা হয়েছে। আমার এখন হট করে মনে পড়লো, আমরা পুনম সাহা মাতাজিকে এই ট্রিটা ড্রয়িং করার জন্য রিকোয়েস্ট করেছিলাম। আছেন কি পুনম সাহা মাতাজি? উনি ভক্তি শাস্ত্রীতে ব্যস্ত আছেন এমনিতে, নেই মনে হয়। একবার মনে করে দিতে হবে ওনাকে। আর যদি না করে থাকেন তাহলে তো শিউলি মাতাজি আছেনই, উনি করে দেবেন। हरे कृष्ण। ये प्रभु जी हरे कृष्ण प्रभु जी 8वें में तो महाप्रभु की लीलाओं का वर्णन का कारण जो गुरु जी अरे ये क्या नाम था कविराज गोस्वामी किए हैं वो वर्णन किया हुआ है ना। हाँ क्यों किए हाँ हाँ क्यों किए यस यस यस। गुरु এবং से সেখানে आदेश प्राप्त हुआ था, उनको गुरु से आदेश प्राप्त हुआ था तब वो किए थे। हाँ हाँ हाँ। অষ্টম অধ্যায়ে শ্রী চৈতন্য মহাপ্রভু লীলার কারণ বর্ণনা করা হয়েছে। কারেক্ট 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 লীলার কারণ, নট লীলা, কারেক্ট। সেখানে কৃষ্ণ নামের মহিমাও বর্ণনা করা হয়েছে, কারেক্ট। এবার একাদশ 11th একাদশে নিত্যানন্দ একাদশ নিত্যানন্দ শাখা বিবরণ। एकादशे नित्यानंद शाखा विवरण। দ্বাদশে অদ্বৈত স্কন্ধ শাখার বর্ণন। द्वादशे अद्वैत सकानंद शाखार वर्णन। একাদশ পরিচ্ছেদে শ্রী নিত্যানন্দ প্রভু শাখার বর্ণনা করা হয়েছে। দ্বাদশ পরিচ্ছেদে অদ্বৈত স্কন্ধ শাখার বর্ণনা করা হয়েছে। ত্রয়োদশে মহাপ্রভুর জন্ম বিবরণ। त्रयोदशे महाप्रभु जन्म विवरण। কৃষ্ণ নাম সহ জৈছে প্রভুর জনম। कृष्ण नाम सह ऐसे प्रभुर जन्म। ত্রয়োদশ পরিচ্ছেদে বর্ণনা করা হয়েছে কিভাবে কৃষ্ণ নাম সহ শ্রী চৈতন্য महाप्रभु जन्मग्रहण করেছিলেন। आपको याद होगा महाप्रभु जन्म के बाद रो रहे थे, तो सब जब कृष्ण नाम कर रहा था तो महाप्रभु चुप हो गया। तो इस तरह से महाप्रभु जन्म से ही कृष्ण नाम वितरण कर रहे हैं। চতুর্দশে বাল্য লীলার কিছু বৈবরণ। चतुर्दश बाल लीला किचुरे वर्णन। পঞ্চদশে পৌগণ্ড লীলার সংক্ষেপে কথন। पंचदश পৌগণ্ড লীলার पौगंड लीला সংক্ষেপে কথন। संक्षेप कथन। সংক্ষেপ মানে ব্রিফ। তো চতুর্দশ পরিচ্ছেদে মহাপ্রভুর বাল্যলীলার বর্ণনা করা হয়েছে। পঞ্চদশ পরিচ্ছেদে সংক্ষেপে মহাপ্রভুর পৌগণ্ড লীলার বর্ণনা করা হয়েছে। ষোড়শ পরিচ্ছেদে কৌশর লীলারও উদ্দেশ্য। 1665 কৌশল লীলার উদ্দেশ্য। সপ্তদশে যৌবন লীলা কহিলু বিশেষ। সপ্তদশে যৌবন লীলা কহিল বিশেষ। ষোড়শ পরিচ্ছেদে আমি কৌশল লীলার বর্ণনা করেছি। সপ্তদশ পরিচ্ছেদে আমি বিশেষভাবে তার যৌবন লীলার বর্ণনা করেছি। এই সপ্তদশ প্রকার আদি লীলার প্রবন্ধ। यही सप्तदश प्रकार आदि लीलार प्रबंध। দ্বাদশ প্রবন্ধ তাতে গ্রন্থ মূলবদ্ধ। द्वादश प्रबंध तटे ग्रंथ मुख बंध। এই সপ্তদশ প্রকার আদি লীলার বিষয়, তার মধ্যে বিষয় হচ্ছে এই গ্রন্থের মূলবদ্ধ। 328 নম্বর শ্লোক। Thus, there are 17 varieties of subjects in the first canto, which is known as the Adi Leela. 12 of these constitute the preface of this scripture. তার মধ্যে 12টি বিষয় হচ্ছে এই গ্রন্থের মুখবদ্ধ। Twelve of these constitute the preface of this scripture. Okay, आगे देखिए। पंच प्रबंध
পঞ্চ প্রবন্ধে পঞ্চ বয়স চরিত। নেক্সট। পঞ্চ প্রবন্ধে পঞ্চ বয়স চরিত। সংক্ষেপে কহিলু অতি না কইলু বিস্তৃত। সংক্ষেপে কহিলু অতি না কইলু বিস্তৃত। মুখবন্ধের পরের 5টি পরিচ্ছেদে 5টি বয়সের চরিত্র বর্ণনা করা হয়েছে। আমি বিস্তারিতভাবে বর্ণনা না করে সংক্ষেপে সেগুলি বর্ণনা করেছি। ओके, उसीलिए 12 + 5 17। सो सब प्रीफेस के बाद I have described the 5 transcendental mellows in 5 chapters. I have described them very briefly rather than expansively. So 5 चैप्टर में कविराज गोस्वामी ने 5 रस का बारे में बताया है। जैसे 12 में कहाँ से 13 to 17 जन्म लीला, बाल्य लीला, पौगंड लीला, कौशल लीला, जौवन लीला, 5 हो गया। तो फर्स्ट 12 प्रीफेस था और 13 से 17 कविराज गोस्वामी ने 5 रस से कैसे भक्त लोग का आनंद प्रदान किया था महाप्रभु, वो बताया है। ठीक है। वृंदावन दास इहा चैतन्य मंगल। वृंदावन दास यहाँ चैतन्य मंगल। विस्तारी बर्णिला नित्यानंद आज्ञा बोले। विस्तारी बर्णिला नित्यानंद आज्ञा बोले। वृंदावन दास इहा चैतन्य मंगले। वृंदावन दास यहाँ चैतन्य मंगल। विस्तारी बर्णिल नित्यानंद आज्ञा बोले। विस्तारिणी बर्णिला नित्यानंद आज्ञा बोले। यस पंकज प्रभु। শ্রী নিত্যানন্দ প্রভুর আদেশে এবং তার শক্তিতে আবিষ্ট হয়ে শিল বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য মঙ্গল গ্রন্থে সেই সমস্ত বিষয়ে বিস্তারিত ভাবে বর্ণনা করেছেন। 331। यस महाप्रभु सॉरी নিত্যানন্দ প্রভুর আদেশ এবং তার শক্তিতে আবিষ্ট হয়ে বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য মঙ্গল গ্রন্থে চৈতন্য মঙ্গল মানে প্রথমে চৈতন্য মঙ্গল নাম ছিল, পরে কি নাম চৈতন্য ভাগবত হয়ে গেছে, কারণ কি চৈতন্য মঙ্গল লিখেছেন লোচন দাস ঠাকুর। এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। ঠিক আছে। 331 নম্বর শ্লোক। শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত। श्री कृष्ण चैतन्य लीला अद्भुत अनंत। ব্রহ্মা শিব শেষ যার নাহি পায় অন্ত। ब्रह्म शिव शेष यार नाही पाय यंत। শ্রী চৈতন্য মহাপ্রভু লীলা অদ্ভুত ও অনন্ত, ব্রহ্মা শিব শেষনাগ পর্যন্ত তার অন্ত খুঁজে পায় না। अद्भुत अद्भुत भी है और अनंत है। कहाँ खत्म होता है वो पता नहीं चलता इन लोग को भी, इतना महान महान व्यक्ति को भी। যে যেই অংশে কহে শুনে সেই ধন্য। सुनो सही धन्य। অচিরে মিলিবে তারে শ্রীকৃষ্ণ চৈতন্য। अचिरे मिले बेतारे श्री कृष्ण चैतन्य। যিনি এই বিশাল বিষয়ের যে অংশ শ্রবণ করেন অথবা বর্ণনা করেন তিনি ধন্য। অচিরেই তিনি শ্রীকৃষ্ণ লীলা কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অহেতুকী কৃপা লাভ করবেন। ইয়েস। নেক্সট শ্লোক পঙ্কজ প্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত নিত্যানন্দ। श्री कृष्ण चैतन्य अद्वैत नित्यानंद। শ্রীবাস গদাধর আদি যত ভক্ত বৃন্দ। श्रीवास गदाधर आदि जत भक्त वृंद। এখানে গ্রন্থকার পুনরায় পঞ্চতত্ত্বের বর্ণনা করেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য
प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवास एवं चैतन्य महाप्रभु समस्त भक्तवृंद। যত যত ভক্তগণ বেশে বৃন্দাবনে, जत जत भक्तगण वैसे वृंदावने, নম্র হওয়া শিরে ধরা সবার চরণে। नम्र हइया शिरे धरो सबर चरणे। বৃন্দাবনের সমস্ত ভক্তবৃন্দের চরণে আমি আমার সশ্রদ্ধা প্রণতি নিবেদন করি। আমি অত্যন্ত নম্র হয়ে তাদের শ্রীপাদ পদ্ম আমার শিরে ধারণ করতে চাই। कौन बोल रहा है ये? कविराज गोस्वामी। कृष्ण कविराज बोल रहे हैं प्रभु जी, कृष्ण कविराज गोस्वामी जी बोल रहे हैं। श्री रूप श्री श्री स्वरूप श्री रूप श्री स्वरूप श्री रूप श्री सनातन। अच्छा एक सेकंड, कौन है नेक्स्ट? मैं हूँ नेक्स्ट। यस, श्री स्वरूप श्री रूप श्री सनातन। श्री रूप श्री नहीं नहीं श्री श्री स्वरूप श्री रूप श्री सनातन। श्री स्वरूप श्री रूप श्री सनातन। श्री रघुनाथ दास आर श्री जीव चरण। श्री रघुनाथ दास चार और श्री जीव चरण। शिरे धरी बंध नित्य करो तार आश। श्रीधरे चरण नित्य धरो कर बंदनास। चैतन्य चरितामृत कहे कृष्ण दास। चैतन्य चरितामृत कहे कृष्णदास। श्री स्वरूप दामोदर, श्री रूप गोस्वामी, श्री सनातन गोस्वामी, श्री रघुनाथ दास गोस्वामी और श्री जीव गोस्वामी এদের সকলের শ্রীপাদ পদ্ম শিরে ধারণ করে নিরন্তর তাদের সেবা করার আকাঙ্ক্ষা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রী চৈতন্য মহাপ্রভু যৌবন লীলা বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তদেশ পরিচ্ছেদ ও ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরি বল। जय। এখানে समझ तो इसी में हो गया प्रभु पूरा। অমৃত লহরী। हरि बोल। प्रभु जी समरी इज ऑलरेडी डन हियर ना। यस, এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী। বদন ভরিয়া সবে বল হরি হরি। चैतन्य चरितामृतम की जय। दास कविराज गोस्वामी की जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय।